2026 সালের মার্চ মাসে পৃথিবীর একটা মাত্র সরু জলপথ বন্ধ হয়ে যাওয়ার পর সারা বিশ্বের তেলের বাজার কেঁপে উঠেছিল। জাহাজ বিমার প্রিমিয়াম কয়েক গুণ বেড়ে গিয়েছিল, তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছিল, আর আমেরিকা ইরান রীতিমতো এই একটা জলপথ নিয়ন্ত্রণ নিয়ে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছিল, যেটি এখনও চলমান। এই জলপথের নাম হরমুজ প্রণালী। মাত্র 21 মাইল চওড়া একটা জায়গা, অথচ এটা বন্ধ হয়ে গেলে পুরা বিশ্ব অর্থনীতি থমকে যায়। কিন্তু প্রশ্ন হলো কেন? আজকের ভিডিওতে আমরা জানব কেন এই ছোট্ট প্রণালীর আসলেই কোনো বিকল্প নেই। হরমুজ প্রণালী হল পারস্য উপসাগর আর ওমান উপসাগরের মাঝখানের একমাত্র সংযোগ পথ। উত্তর পাশে ইরান, দক্ষিণ পাশে ওমান। এই প্রণালী দিয়েই সৌদি আরব, ইরাক, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত আর ইরানের তেল ও গ্যাস জাহাজে করে বাকি বিশ্বে যায়। সবচেয়ে সরু জায়গায় এর প্রস্থ মাত্র 21 মাইলের মতো, আর জাহাজ চলাচলের নিরাপদ লেন আরও অনেক সংকীর্ণ। দুই দিকে মিলিয়ে মাত্র কয়েক মাইল, মানে একটা বিশাল তেলবাহী ট্যাঙ্কারকে একদম সরু একটা করিডর দিয়ে যেতে হয়, যার দুই পাশেই ইরানের আর ওমানের জলসীমা। সংখ্যাটা শুনলে চমকে যাবেন। বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেল আর পেট্রোলিয়াম পণ্যের প্রায় 1/4 বেশি এই একটা প্রণালী দিয়ে যায়। এর সাথে যোগ হয় কাতারের বিশাল প্রাকৃতিক গ্যাস রপ্তানি, যার প্রায় পুরোটাই হরমুজ দিয়ে যেতে হয়। শুধু তেল গ্যাস না, সার আর অন্যান্য শিল্প পণ্য এই পথ দিয়ে যাতায়াত করে। তাই এই প্রণালীতে যে কোনো সংকট মানেই সরাসরি বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়া, জাহাজ বিমার খরচ বহুগুণ বেড়ে যাওয়া, আর জ্বালানি সরবরাহ শৃঙ্খলে বিশাল অনিশ্চয়তা তৈরি হওয়া। 2026 সালের এই সংকটে এটাই দেখা গেছে। ইরান যখন হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করল, তখন জাহাজ চলাচল কার্যত থেমে গেল, বিমার প্রিমিয়াম কয়েক গুণ বেড়ে গেল, আর আমেরিকা পুরো নৌবহর পাঠিয়েও এই জলপথ খুলতে ব্যর্থ হল। স্বাভাবিক একটা প্রশ্ন, পাইপলাইন দিয়ে কি এই প্রণালী এড়িয়ে যাওয়া যায় না? উত্তর হলো আংশিকভাবে যায়, কিন্তু পুরোপুরি যায় না। সৌদি আরবের একটা পাইপলাইন আছে, যেটা তেল সরাসরি লোহিত সাগরের দিকে নিয়ে যায়, আর সংযুক্ত আরব আমিরাতেরও একটা পাইপলাইন আছে, যেটা ফুজাইরা বন্দর দিয়ে সরাসরি আরব সাগরে বের হয়। কিন্তু এই পাইপলাইনগুলো মিলিয়েও পুরো উপসাগরীয় অঞ্চলের তেল গ্যাস রপ্তানির সক্ষমতার একটা ছোট অংশই বহন করতে পারে। প্রথমত, ইরাক, কুয়েত, কাতার আর বাহরাইনের মতো দেশগুলোর কোনো বিকল্প পাইপলাইন রুটই নেই, তাদের পুরো রপ্তানি হরমুজের ওপর নির্ভরশীল। দ্বিতীয়ত, কাতারের বিশাল প্রাকৃতিক গ্যাস কোনোভাবেই পাইপলাইনে বিকল্প রুটে পাঠানো যায় না, এলএনজি জাহাজেই পরিবহন করতে হয়। তৃতীয়ত, নতুন পাইপলাইন বানাতে বছরের পর বছর সময় আর বিপুল অর্থ লাগে, আর স্বল্প মেয়াদে এই বিকল্প তৈরি করা সম্ভব না। তাই 2026 সালের সংকটে দেখা গেছে আমেরিকার শক্তিশালী নৌবাহিনী থাকা সত্ত্বেও এই সরু জলপথে নিরাপদ চলাচল নিশ্চিত করা কতটা কঠিন ছিল। ইরানের দিক থেকে সামান্য হুমকি আর আক্রমণই যথেষ্ট ছিল পুরো বিশ্ব সরবরাহ ব্যবস্থাকে অস্থির করে দেওয়ার জন্য। এ কারণেই বিশ্লেষকরা হরমুজকে বলেন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ চেক পয়েন্ট বা সংকীর্ণ কৌশলগত পথ। সংক্ষেপে বলতে গেলে হরমুজ প্রণালী ভৌগোলিকভাবে ছোট, কিন্তু ভূরাজনৈতিক আর অর্থনৈতিকভাবে এটাই বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর জায়গাগুলোর একটা। যতদিন উপসাগরীয় অঞ্চলের তেল গ্যাসের ওপর বিশ্ব এভাবে নির্ভরশীল থাকবে, ততদিনই এই একটা সরু জলপথের ওপর দিয়ে পুরো বিশ্ব অর্থনীতির নিঃশ্বাস আটকে থাকবে।